হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দুটি নিরামিষ রেসিপি শেয়ার করব, সয়াবিনের রেসিপি ও ভিন্ডির রেসিপি। প্রথম রেসিপি দই ভেন্ডি। ভেন্ডি আমরা সকলেই খেতে পছন্দ করি, বাচ্চারা যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরও দেখেছি তারা কিন্তু ভিন্ডি বা ঢ্যাঁড়স খেতে খুব ভালোবাসে। অনেক সময় নিরামিষ দিনে ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য এই ভিন্ডিটা চটপট তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়, একটু টক ঝাল মিষ্টি। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই লাগছে ভিন্ডি বা ঢ্যাঁড়স বা লেডিস ফিঙ্গার বা ওকরা। দুপাশটা কেটে লম্বা লম্বি কেটে নিতে হবে লেন্থ ওয়াইজ। সবকটা ভিন্ডি এরকমভাবে টুকরো টুকরো করে নিচ্ছি লম্বা লম্বি। একটা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। যারা পেঁয়াজ খেতে ভালোবাসেন এই রান্নাটা কিন্তু একটা বড় পেঁয়াজও দিতে পারেন, খেতে কিন্তু ভালো লাগে। 4 থেকে 5 কোয়া রসুন কুচিয়ে নিতে হবে। যারা পেঁয়াজ রসুন ছাড়া বানাতে চান তারা পেঁয়াজ রসুন ছাড়া একইভাবে বানাবেন, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। দই ভেন্ডি টক দই লাগছে। আমি এখানে 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ বেসন মিশিয়ে নিতে হবে। ছোট বাটির মধ্যে নিয়ে ফেলেছি ভুলে, বড় বাটিতে ট্রান্সফার করে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। বেসনটা যাতে একদম মসৃণভাবে মিশে যায় দইয়ের সাথে, এটা কিন্তু খুব দরকার। ব্যাস দইটা মিশে নিলে সব প্রিপারেশন শেষ। এবার সোজাসুজি রান্নায় চলে যাওয়া যাক। আমি রান্নাটা আজকে কড়াইতে করছি আর রিফাইন্ড অয়েলে করছি। রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি আমি। 2 থেকে 3 টেবিল চামচ রাইস ব্র্যান অয়েল নিয়ে নিলাম কড়াইতে। তারপরে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা ভিন্ডিগুলো। মাঝারি আছে ভেজে নিতে হবে ক্রিস্প হওয়া অবধি। ভিন্ডির রঙটা যদি সবুজ রাখতে চান তাহলে কখনোই ঢাকা দিয়ে ভাজবেন না, ঢাকা খুলে মাঝারি আঁচে ভাজবেন এবং ক্রমাগত নাড়িয়ে ভাজবেন, তাহলে সমানভাবে ভাজা হবে আর রঙটাও সবুজ থাকবে, অনেকটা সবুজ থাকবে। দেখুন ভিন্ডিটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে এবং এরপরে আরেকটু ভাজলে কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে। অতটা মুচমুচে করেও ভাজবো না, ঠিক এরকম যখন মুচমুচে হওয়ার আগের পর্যায়ে অবধি ভেজে নিতে হবে। তুলে নিলাম ভিন্ডিগুলো। বাকি তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব রসুন, কুচি করে কেটে রাখা রসুনটা। তেলের মধ্যে একটুখানি নেড়ে নিয়ে দিয়ে দেবো পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ আর রসুন একসাথে খানিকক্ষণ ভেজে নেব, 1 মিনিট মতো। তারপরে দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন দিতে হবে এখানে। আমি এখানে 1/2 চা চামচ নুন দিচ্ছি। নুনটা দিয়ে এইবারে পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে যায়। একদম কম আঁচে ভাজবেন এবং ক্রমাগত নাড়িয়ে ভাজবেন যাতে রসুনটা পুড়ে না যায়। পেঁয়াজটা যখন ট্রান্সলুসেন্ট হয়ে এসেছে তখন দিয়ে দেব দই। গ্যাসটা কিন্তু বন্ধ করে, মানে ফ্লেমটা বন্ধ করে দইটা দেবো, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে, যদিও বেসন দেওয়া আছে। খুব ভালো করে মিশিয়ে নেব দইটা। তারপরে গ্যাস অন করে দিয়ে দেব এক এক করে মশলা। মশলার মধ্যে পড়বে প্রথমেই জিরে গুঁড়ো। আমি এখানে ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি, শুকনো লঙ্কার জিরে একসাথে ভেজে রাখা আছে। শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচ, চিনি দেব 1/2 চা চামচ। খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভাজতে থাকতে হবে যতক্ষণ না তেল বেরোতে শুরু করে। উপর দিয়ে দেখবেন তেল ভেসে উঠেছে, ততক্ষণ ভেজে নেব। মশলাটার মধ্যে যেহেতু বেসন আছে সেই জন্য কিন্তু একদম খুব বেশি কষাবো না এবং ক্রমাগত নাড়িয়েই কিন্তু মশলাটা কষাতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। দিয়ে দেবো 1/4 কাপ জল। দইটা যেই বাটিতে গুলেছিলাম, যেই বাটিতে ফেটিয়েছিলাম সেই বাটি ধুয়েই 1/4 কাপ জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে দেখবেন এখন যাতে কোনো রকম লাম্পস না থাকে সেই জন্য খুব ভালো করে মেশাতে হবে। দিয়ে দেবো ভেজে রাখা ভিন্ডিগুলো। রান্নাটা খুব সহজ কিন্তু খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। ভিন্ডিটা ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিট। ভিন্ডি কিন্তু অলরেডি রান্না করাই আছে, এখন জাস্ট মশলাগুলোর সাথে মিশে ভিন্ডির মধ্যে মশলার টেস্টটা চলে যাবে। 3 থেকে 4 মিনিট হয়ে গেল, তৈরি হয়ে গেল দই ভিন্ডি। দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা 2 থেকে 3টে। ভালো করে মিশিয়ে নিলেই দই ভিন্ডি রেডি টু সার্ভ।
রাত্রিবেলা বা দুপুরবেলা ভাতের সাথে বা রুটির সাথে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা খেয়েছেন তারা জানেন কতটা ভালো লাগে, আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন ঠিক এইভাবে, এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। খেয়াল রাখতে হবে ভিন্ডিটা যাতে কচি হয় আর দইটা যাতে খুব টক না হয়। ভাত বা রুটির সাথে সার্ভ করতে পারেন, সাথে সার্ভ করতে পারেন আমার দ্বিতীয় রেসিপি, একটি সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়া সয়াবিনের এই রান্নাটি কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। সোয়া গ্রানিউলস বানানোর জন্য প্রথমে কিন্তু সোয়া চাঙ্কসগুলোকে জলে ভিজিয়ে নিতে হবে। তার জন্যে 5 কাপ জলে আমি 1 টেবিল চামচ নুন দিয়ে ফুটিয়ে নিয়ে তার মধ্যে 2.5 কাপ সোয়া গ্রানিউলস দিয়ে হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রেখে দিয়েছি গ্যাস বন্ধ করে। 8 ঘন্টা ভেজানোর পরে সোয়া গ্রানিউলসটাকে ভালো করে চিপে নিয়ে ম্যারিনেট করতে হবে। 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, এখানে জিরে আর লঙ্কা একসাথে গুঁড়ো করা আছে, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, আদা বাটা 1/4 চা চামচ, আর দই 2 টেবিল চামচ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। নিয়ে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে রেখে দিতে হবে। চাইলে 2-3 ঘন্টা ম্যারিনেট করতে পারেন। একটা পেস্ট বানাবো, তার জন্য একটা মাঝারি সাইজের টমেটো 8 টুকরো করে কেটে নিচ্ছি 10টা থেকে 12টা কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি, আর 15টা থেকে 20টা কিশমিশ ওরকমই গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায়, বাটতে সুবিধা হয়। একটা মাঝারি সাইজের বেল পেপার এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমার কাছে মাঝারি সাইজের ছিল না, আমি একটা ওই জন্য বড় সাইজের বেল পেপারের অর্ধেক নিয়েছি। আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন। মিক্সি জারের মধ্যে প্রথমে নিচ্ছি টমেটো, তারপরে কাজু বাদাম, কিশমিশ আর 2টো কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে একদম মিহি পেস্ট করে নেব, ঠিক এইরকম। এবারে রান্নাটা শুরু করা যাক। রান্নাটা আমি কড়াইতে করছি। প্রথমে কড়াইতে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, আমি এখানে রাইস ব্র্যান অয়েল নিয়েছি, গরম করে নিয়ে তারপরে তার মধ্যে ম্যারিনেট করা সোয়া চাঙ্কসগুলো দিয়ে ভাজতে হবে 4 থেকে 5 মিনিট একদম হাই ফ্লেমে। প্রথমে নাড়াবেন না, 4-5 মিনিট বাদে উল্টে দেবেন। ঠিক এরকম খুব সুন্দর একটা রং আসবে। বারবার নাড়াতে থাকলে কিন্তু জল বেরিয়ে যাবে। এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আর এক পিঠটাও 4 মিনিট মতো ভেজে নিতে হবে। ঠিক এরকম একটা সুন্দর গোল্ডেন কালার আসবে, এটাতে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। সোয়া গ্রানিউলসে নিজস্ব কোনো টেস্ট নেই, সেই জন্য এইভাবে ম্যারিনেট করে ভেজে নেওয়া। এবারে আরও 1 চামচ তেল দিয়ে বেল পেপারটা আমি হালকা টস করে নিচ্ছি 2 মিনিটের মতো একদম হাই ফ্লেমে। জাস্ট একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। টক দই 3/4 কাপ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। সবকিছু রেডি করে নিয়ে এবার শুরু করা যাক মূল রান্নাটা। একটা কড়াইতে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করে তাতে দিয়ে দেবো গরম মশলা, 3টে এলাচ আর 2 ইঞ্চি দারচিনি, একটা শুকনো লঙ্কা। খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না গরম মশলা শুকনো লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। প্রথমে দেব নুন 1 চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম লো ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নিতে হবে। দেখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ, দিয়ে আরেকবার ভালো করে ভেজে নিতে হবে লো ফ্লেমে। যদি মনে হয় পুড়ে যাচ্ছে তাহলে কিন্তু একটু জল ছিটা দিয়ে ভাজতে হবে। এইবারে দিয়ে দিলাম ফ্যাটানো টক দইটা। গ্যাস আমি বন্ধ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ না করে দিলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে। ঠিক এইরকম যখন উপর দিয়ে তেলটা এরকম ভেসে উঠেছে, মশলাটা কষানোর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন দিয়ে দিতে হবে টমেটো, কাঁচা লঙ্কা, কাজু আর কিশমিশ বাটা। মিক্সির জারে যে মশলাটা লেগেছিল জল দিয়ে ধুয়ে সেইটা দিয়ে দেব। আর সয়াবিন যে বাটিটা ম্যারিনেট করে রেখেছিলাম সেখানেও খানিকটা মশলা লেগেছিল, সেটাও ধুয়ে দিয়ে খুব ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো গরম মশলা হাফ চা চামচ আর গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ। এইবারে ভালো করে মিশিয়ে নিয়ে কষতে থাকতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। আমি কিন্তু 3 চামচ তেলে পুরো রান্নাটা করছি। আপনারা যদি চান একটু বেশি তেল দিয়ে রান্না করতে পারেন, বা যদি ঘি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে।
জলটা শুকিয়ে যখন মশলাটা একদম কষা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা সোয়া গ্রানিউলসগুলো। আমি এখানে মিনি সোয়া চাঙ্কস ইউজ করেছি, আপনারা চাইলে বড় বড়গুলোও ইউজ করতে পারেন। মশলার সাথে ভেজে রাখা সোয়া গ্রানিউলসগুলো 2 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেব। তারপরে দিয়ে দেব 3/4 কাপ জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় যদি মনে হয় নুন কম, তাহলে কিন্তু আরেকটু নুনও দিয়ে দিতে পারেন। দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকামগুলো বা বেল পেপার, আমি এখানে বেল পেপার ইউজ করেছি। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 1/2 চা চামচ চিনি। এটা টেস্টটাকে ব্যালেন্স করবে, মিষ্টি কিন্তু হবে না তরকারিটা, কিন্তু টেস্টটা ব্যালেন্স করে দেবে। আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢেকে একদম লো ফ্লেমে রান্না করব 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট বাদে দেখতে কিন্তু একদম এরকম হয়েছে। গ্রেভিটা কিন্তু এরকম ঠিকই হবে, মাখামাখাই হবে। এবারে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা 3টে থেকে 4টে। লাস্টবার ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল সয়াবিনের কারি, একদম রেডি টু সার্ভ নিরামিষ সয়াবিনের কারি। এটা রুটি, পরোটা, লুচি বা গরম ভাতের সাথেও সার্ভ করতে পারেন, খেতে কিন্তু এটা ভীষণ ভালো হয়। এইভাবে সয়াবিনের নিরামিষ রান্না কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। আশা করি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।